আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন তো আমি বাড়িতে চলে এসেছি আর বাড়ি বসে ভয়েস ওভারটা দিচ্ছি। আর বুঝতেই পাচ্ছেন মেজদির বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আলাদা করে। এক আধটু হয়তো দেখানো হয়েছে ব্লগের ভিতরে, তো আর একবার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো। আর বিশেষ করে বাদল বলল, আন্টি অনেক দিন হয়ে গেছে, চ্যানেলে আছে ঠিক আছে কিন্তু অনেক পিছনের দিকে, তো সবাই তো আর ভিজিট করে না, তো চলো এখন একবার নতুন করে রেসিপিটা দাও। তো দেখতে পেয়েছেন পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। আর আলুটা হচ্ছিল চন্দ্রমুখী আলু, তো ওই জন্য মেজদি বলল ওটাকে সিটি দিতে হবে না, মানে সিদ্ধ করতে হবে না, একেবারে তেলে ফ্রাই কর, তা নাহলে গলে যাবে। তো সেরকমটা হয়েছিল, কিছু কিছু আলু আবার একটু শক্তও ছিল। তো পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে ফেলেছি, একটু চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিয়েছি কারণ হাজব্যান্ড বলছিল চিনি খাবে না। আর এদিকে খুব অল্প আছে, মানে ধিমে আছে আলুটা আমি ফ্রাই করে নিচ্ছিলাম। তো কিছু কিছু আলু ফ্রাই হয়ে গেছিলো, তো সেগুলোই উঠিয়ে নিচ্ছিলাম। আর বাদল বলছে দাও ক্যামেরার মধ্যে ঢুকিয়ে দাও, তো সেটাই আমি করছিলাম। তো যাই হোক খুব আনন্দ সহিত, মানে একদম পিকনিক টাইপের লাগছিল। মানে ওখানে গেলে তো সবাই মিলেমিশে রান্না করা হয়, বেশ ভালোই লাগে, বোরিং লাগে না রান্না করতে, বেশ এনজয় করি রান্নাটা। তো যাই হোক এখানে মাংসটা আমি মশলা মাখিয়ে নিচ্ছিলাম। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে আদা রসুনের সঙ্গে দেওয়া ছিল, আর গোলমরিচ গুঁড়ো দেওয়া ছিল, তার সঙ্গে লেবু রস চিপে দিচ্ছিলাম, প্লাস দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে লবণ। তো টোটালটা দিয়ে ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে তেলটা আমার অনেকটা মানে গরম হয়ে গেছিলো, ওই জন্য আমি আবার গ্যাসটা অফ করে তেলটা নামিয়ে রেখেছিলাম। তো আবারও গ্যাসটা অন করে এই দেখুন তেলটা উঠিয়ে দিলাম, আর এর মধ্যে দিলাম কিছু তেজপাতা, আর তারপরে একটু তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম মাংসগুলো। তো আপনাদের অনেকের ভুল ধারণা যে বিরিয়ানি বানাতে গেলে প্রচুর মশলাপাতি লাগে, অনেক খরচ খরচা, অনেকের এরকম মনোভাব হয়তো আছে, অনেকে হয়তো এরকম ভাবেন হয়তো। তো আমি যে পদ্ধতিতে বানিয়েছি খুব অল্প মশলা দিয়ে, তো আপনারা চাইলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হবে। আর অতটাও কঠিন না বিরিয়ানি বানানো, খুবই সোজা। তো দেখলেন তো মশলা মাখিয়ে নিয়েছিলাম, যেভাবে আপনারা মাংসটা বাড়িতে সাধারণত রান্না করেন ওইভাবে মশলাটা মাখিয়ে নেবেন, শুধু হলুদ আর জিরে গুঁড়োটা বাদে। তো তারপরে তো লাস্টে বিরিয়ানি মশলা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে, আর লঙ্কা লবণটা একটু দেখে নিতে হবে, চেক করে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। তারপরে মাংসটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি জল গরমের জন্য এখানে কিছু এলাচ লবঙ্গ দারচিনি আর একটু কেওড়া জল মিঠা আতর একটু গোলাপ জল, তারপরে একটু দিলাম সাদা তেল, যাতে ভাতটা ঝরঝরে হয়। আর তার সঙ্গে জায়ফল জয়ত্রী এগুলো ছিলই, শাহজিরে, তো সমস্ত গোটা মশলা দিয়ে আমি জলটা ফুটাতে দিয়েছি। আর এই দেখুন কত টেস্টি আর লোভনীয় লাগছে চিকেনটা। তো সত্যি আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তো ভিডিওটা আমি ভয়েসেও দিচ্ছি 3-4 দিন পর। তো রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল। আমি অনেকবার বহুবার বিরিয়ানি বানিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছিলো ওদের বাড়িতে ফার্স্ট টাইম হয়তো এতটা ভালো বিরিয়ানি বানাতে পেরেছি। তো এখানে জল তো ফুটে গেছে আর চালগুলো ধুয়ে দিয়েছি, কারণ চালগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে 80% মতো ভাতটা আমি রান্না করে নিয়েছি। তো এখানেই দেখুন এবার ভাতটা আমি স্টিমে দেবো। তো প্রথম লেয়ারটা দিয়ে দিলাম, নিচে একটু ঘি দিয়েছি। তো নিচে ঘিটা দেওয়া হয়েছে, তো আপনারা চাইলে এখানে একটা কলার পাতা দিতে পারেন। কলার পাতা দিলে কি হয় একদম তলাটা লেগে যায় না, আর কলার পাতার একটা সুন্দর কাঁচা পাতার একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক সেটা ছিল না, দেওয়া হয়নি। তো ফার্স্ট লেয়ারে আমি বেশি পরিমাণে ভাতটা নিচে দিয়ে দিচ্ছি, কারণ ভাতটায় নিচে থাকলে বেশ মানে ভাতটা ধরা ধরা ভাব হলেও বোঝা যাবে না। আর বিশেষ করে আমি যখন রান্না করি খুব অল্প স্টিম দিই, বেশি ভাত ধরেও যায় না, কোনো সময় তো অত লেগে যায় না। তো যাই হোক এখানে এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো তো বললামই তো তেলে ফ্রাই করেছি, আজকে আর সিদ্ধ করা হয়নি। তো এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, আর দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, তারপর দিচ্ছি চিকেনটা। তো চিকেনটা বুঝতে পারছেন একটুকু ভাঙেনি, মানে কি বলবো, বুঝতে পারছেন দেখেও বুঝতে পারছেন এতটাই শক্ত শক্ত ছিল, মানে একটুকু মানে দেশি চিকেনের মতো লাগছে, একটুকু ভাঙেনি। তো এই দেখুন এখন বিরিয়ানি মশলাটা আবার একটু দিয়ে দিচ্ছি, আর দেবো ওর সঙ্গে একটু দুধ গুলিয়ে রেখেছিলাম, তো দুধের মধ্যে দিয়েছিলাম কেওড়া জল মিঠা আতর গোলাপ জল সমস্ত কিছু দিয়ে। আর বাদল আমাকে একটু বললো একটু রং দিতে, মানে ফুড কালার, তো ওটা একটু দিয়েছিলাম। ও বলছে আন্টি একটু কালারটা লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। তো এই ফুড কালারটা অতটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তবু হয়তো কালারের জন্য মানুষ দেয়।
তো আমি একটু কমই ইউজ করি এটা, তো বাদল বললো সেটাই ওই জন্য দিলাম। আর দিয়ে দিলাম একটু দেশি ঘি। আর মেজদিদের বাড়িতে ঘিটা সত্যি অসাধারণ ছিল। ঘিটা মানে ভাতটা যখন খাচ্ছিলাম এত সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসছিল। আর বিশেষ করে আমি কিন্তু ঘি মানে ভাতের সঙ্গে খেতে পারি না, কিন্তু বিরিয়ানিতে, খিচুড়িতে, রুটি পরোটা দিয়ে খেলে কিন্তু আমি ঘিটা খাই। তাছাড়া যে আমি ভাত দিয়ে শুধু শুধু মেখে ঘিটা খাবো সেটা আমার সঙ্গে খাওয়া হয় না, কেমন একটা মানে গা গোলাই। তো যাই হোক, এখানে আবার দ্বিতীয় লেয়ারের ভাতটাও দিয়ে দিলাম। এর সঙ্গে সেম প্রসেসে আলু, পেঁয়াজ বেরেস্তা, তারপরে বিরিয়ানি মশলা, ঘি, আর এই তো দুধ যেটা গুলিয়ে রেখেছি সমস্ত মশলা দিয়ে, তো সেটা এবার স্টেপ বাই স্টেপ আমি দিচ্ছি। তারপর দিলাম চিকেনটা। তো আমি ভাবলাম, প্রথমে ভেবেছিলাম একটা লেয়ারে বানাবো, তারপর দেখলাম না অনেকটা ভাত, তাহলে দুটো লেয়ারে বানাই, তাহলে দিতেও সুবিধা হবে, আর মাংসটাও ভেঙে যাবে না, আলুটাও ভাঙবে না। তো পেঁয়াজ বেরেস্তাটাও এত সুন্দর হয়েছিল, বেশ সুন্দর লাল লাল আর একদম সুন্দর মচমচে হয়েছিল। তো এবার লাস্ট পর্যায়ে চলে এসেছি, ভাত তো পুরো রেডি হয়ে গেছে, এবার এটা স্টিমে বসিয়ে দেব। তো চলুন পুরো রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে আসছি। তো অনেকটা সময় পর আপনাদের শেয়ার করছি, এই দেখুন বিরিয়ানি পুরো রেডি, আর এত ঝরঝরে ভাত হয়েছে। আর বাদল এখন খাচ্ছে, রিভিউ দেবে, বলছে তো খুবই টেস্টি হয়েছে। এই তো বাদল খাচ্ছে, তো বাদল এখন রিভিউটা দেবে কেমন হয়েছে। অ্যামেজিং, বাবা জাস্ট অ্যামেজিং বলছে। এখানে নেহা খেতে বসে গেছে, আর নেহা এখন উঠিয়ে নিচ্ছে বিরিয়ানিটা। আর এখানে স্যালাড রেডি করে ফেলেছে আমার হাজবেন্ড, এখানে স্যালাড রেডি করেছে। তো স্যালাডটা তো গ্রেভি দিয়ে জাস্ট জমে একদম কি মজা। আরে বাবারে বলছে যা বাবা একটু গ্রেভি নে, ওর সাথে একটু গ্রেভি নে, তবে তো ভালো লাগবে। Thank you. Goodbye. Allah Hafiz.